আজকে রেসিপি পটলের ভর্তা। আমি একটু অন্যরকম পদ্ধতিতেই বানাই, সেটাই দেখাবো। খুব চটজলদি হয়েও যায়, আবার টেস্টেও দুর্দান্ত হয়। গরম গরম ভাত ভীষণ ভালো লাগে এর সাথে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি। প্রথমে পটলটাকে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1 চামচ নুন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এবার কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তারপর দিয়ে দেবো আরও 3 টেবিল চামচ সর্ষের তেল, মানে 6 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা ভালো মতো গরম করে দেবো। তারপর পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে ভাজার জন্য। কারা কারা পটলের ভর্তা খেতে ভালোবাসেন সেটা কিন্তু জানাবেন। পটলটাকে খুব ভালো করে ভেজে নেব। ভাজার ফলে পটলের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে, এটুকু বলতে পারি। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব, যেহেতু পটল পুরো তেলটাকে টেনে নিয়েছে তাই জন্য। এরপর ওর মধ্যে দিয়ে দেবো 10 কোয়া রসুন খোসা সমেত, আর 6টা কাঁচা লঙ্কা, আর গোটা একটা পেঁয়াজ দিলাম, গোটা একটা টমেটো দিলাম। এগুলোও খুব ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না পটলটা না মজে যায় ততক্ষণ নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন পটলটা নরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে আবারও এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন পটলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ পোস্ত গোটা, এটাও একটু ভেজে নেব এই পটলের সাথে। দেখুন পটলটা প্রায় কিন্তু ভাজা হয়েই গেছে। এরপর একটু ঠান্ডা হতে দেবো। তারপর একটা বড় মিক্সারের বাটিতে আমি কিন্তু ঢেলে দেবো বাটার জন্য। জল ছাড়াই বাটতে হবে কিন্তু, আর হালকা গরম গরমই বাটতে হবে। সমস্ত যেগুলো ভাজলাম সবগুলোই দিয়ে দেবো এর মধ্যে। বাটা হয়ে গেছে, দেখুন এইভাবে ঘন ঘন বাটা হবে। এরপর ওই কড়াইতেই দিয়ে দেবো, পোস্তটা লেগেই আছে দেখতে পাচ্ছেন, 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে ওই বাটাটা ঢেলে দেবো। খুব ভালো করে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না জলটা না শুকায়। দেখুন এখনো ঘন ঘন রয়েছে, কালারটা এখনো চেঞ্জ হয়নি, তাই এখনো কিন্তু খুব ধৈর্য সহকারে নাড়তে হবে, আঁচটাকে কমিয়ে দিয়ে, যতক্ষণ না কালারটা না চেঞ্জ হয়, যতক্ষণ না এই পটলের রসটা না শুকায় ততক্ষণ নাড়তে হবে। আর নুন চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে একটু চেক করে নিতে হবে। যত নাড়তে থাকবো তত কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার, দিয়ে আরেকটু ভালোভাবে নাড়তে থাকবো। দেখবেন নাড়তে নাড়তে যখন কালারটা শুকিয়ে গেছে আর কড়ার গা থেকে লেগে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে পটলের ভর্তা কিন্তু রেডি। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ ওপর থেকে পোস্ত গোটা, এটা দিয়ে আবারও ভালোভাবে পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। আবারও ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন পটলের রস একদম কিন্তু শুকিয়ে গেছে।
দেখুন কড়ার গা থেকে কিন্তু উঠে আসছি, তাহলেই বুঝতে হবে পটলের ভর্তা কিন্তু একদম রেডি। কোনো রকম আটকে যাচ্ছে না, স্মুথলিভাবে উঠে যাচ্ছে কড়া থেকে। আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। আরও 15 মিনিট এটাকে লো আঁচে কিন্তু রান্না করব। দেখুন পটলের ভর্তা কিন্তু একদম রেডি। এবার জাস্ট নামিয়ে গরম গরম ভাতের পাতে সার্ভ করবো। ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে দেবো। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। একটু সর্ষের তেল ঢেলে দিলাম যাতে ঝাঁঝটা বজায় থাকবে, আর একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেবো। রেসিপিটি ভালো লাগবেই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপির আপডেট পেতে অনেক নতুন নতুন রেসিপি ওয়েট করছে, তাই আমার চ্যানেলেই চোখ রাখুন। সমস্ত রান্না দেখতে থাকুন, সবার মাঝে চ্যানেলটিকে শেয়ার করুন যাতে সবাই রান্নাটা শিখতে পারে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলেই চোখ রাখবেন। ধন্যবাদ। রেসিপিটি সমাপ্ত হলো।